হ্যাঁ, সাকিব খানের সাথে সিনেমার আজকে আমরা ঘোষণা শুনলাম, কেমন লাগছে? কারণ এটা অনেকদিন ধরে একটা কিন্তু বেশ রহস্যের মতো চলছে। দর্শক অনেকদিন যাবত চাচ্ছিল, আমাকে প্রচুর মেসেজ পাঠাচ্ছিল যে আমি যেন সাকিব ভাইকে নিয়ে একটা সিনেমা করি এবং আমাদের জুটিটাকে একসাথে চাচ্ছিল। তো আমি খুবই লাকি এই জুটিটা একসাথে হলো এবং সব থেকে বড় বড় প্রোডাকশন হাউস সবাই মিলে একসাথে হলো আর কি। যাই হোক, খুব এক্সাইটেড লাগছে এবং নামটা শুনে আপনারা বুঝতে পারছেন তুফান, যে এটা কী ধরনের সিনেমা হতে যাচ্ছে। তো ইনশাআল্লাহ বাংলাদেশকে ডিফারেন্ট কিছু উপহার দিব আমরা, খুব ইচ্ছা করি। সুরঙ্গ সিনেমার সময় আপনার নিশ্চয়ই আমরা দেখেছি রাহাত আফরির সাথে কাজ করতে এবং সেই সিনেমার সাফল্য অনেক সবাই জানে। সেক্ষেত্রে একবার আপনার নিশ্চয়ই নিয়ে পরের বারই শাকিব খান, কেমন লাগছে বিষয়টা? আমার তো চ্যালেঞ্জ দিতে পছন্দ পছন্দ আমি সিয়ামকে নিয়ে কাজ করেছি, শরীফুল্লাহকে নিয়ে কাজ করেছি, আরিফিন শুভ ভাইকে নিয়ে কাজ করেছি, নিশু ভাইকে নিয়ে কাজ করলাম, এবার সাকিব খানকে নিয়ে কাজ করলাম। তো আমার তো আসলে চ্যালেঞ্জ দিতে পছন্দ, তো এই চ্যালেঞ্জের মতোই আর কি। তো সুরঙ্গ তো করলাম, এবারে আরও বড় চ্যালেঞ্জ দিতে চাই। তো বড় চ্যালেঞ্জ দিতে গেলে তো অবশ্যই সবচেয়ে বড় সুপারস্টারকে লাগে। তো দেখা যাক, বাট নতুন কিছু হবে ইনশাল্লাহ। সুরঙ্গ যখন মুক্তি পেল তখন শাকিব খানের আরেকটি সিনেমা মুক্তি পেয়েছিল বলা যায় যে মুখোমুখি অবস্থান ব্যবসার ক্ষেত্রে। এবার শাকিব খানই আপনার সেই সিনেমার হিরো। এই বিষয়টা আপনি তাহলে আপনার কি মনে হচ্ছে যে ব্যবসায় প্রিয়তমা বা সুরঙ্গকে ছাপিয়ে যাবে? জানি না, এটা দেখেন, এক একটা সিনেমা এক একটা সন্তান। সুরঙ্গ আমার সন্তান, আমি সুরঙ্গ পিছিয়ে পড়ুক এটা চাই না। বাট হ্যাঁ, আহ, আমি সাকিব ভাই যেহেতু একসাথে এবং আলফাই চরকি এসবিএফ যেহেতু একসাথে, অবশ্যই আমরা এমন কিছু নিয়ে আসছি যেটা আসলে ভয়ঙ্কর। তো আমার মনে হয় এটা সব কিছু ছাড়িয়ে যাবে আসলে। সব কিছু ছাড়ানো থেকে বড় কথা, আমরা এটা বাংলা সিনেমার একটা মাইল ফলক হয়ে থাকবে। আমরা যে ধরনের সিনেমা প্ল্যান করছি, এখন দেখেন আমরা তো অনেক স্বপ্ন দেখি, সবসময় স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে পারি না। তো সুরঙ্গ তো আমি পেরেছিলাম, আপনার সুরঙ্গ সবাই পছন্দ করেছেন, এটা কিন্তু সবাই এক বাক্যে বলেছে সুরঙ্গ সব অনেক ভালো ছবি। এখন বাংলাদেশের এখন পর্যন্ত সিনেমাগুলোর মধ্যে সুরঙ্গ অন্যতম ভালো ছবি, এটা নিয়ে কারো দ্বিমত ছিল না আসলে। তো আশা করি তুফান নিয়েও থাকবে। তুফান বাংলাদেশের ইন্ডিয়াতে যেরকম কেজিএফ আছে, ইন্ডিয়াতে যেরকম পুষ্পা হয়, এনিমেল হয়, বাংলাদেশে হবে ইনশাল্লাহ তুফান। এই লেভেলের ছবি হবে, এতটুকু বললাম। আপনি অনেকবার উল্লেখ করলেন, তারপর একবার জানতে চাচ্ছি বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান একসাথে এখন সম্পৃক্ত হলো সিনেমার প্রযোজনার ক্ষেত্রে দুই বাংলা। এই বিষয়টাকে একজন পরিচালক হিসেবে আপনি কিরকম দেখছেন? আমি তো বললাম, এটা আমার ওই ইন্টারভিউতে বললাম যে একটা ডিরেক্টর বা একটা নায়ক কখনো একটা অনেক বড় ছবি বানাতে পারে না আসলে। একটা বড় ছবি হতে গেলে অবশ্যই বড় প্রযোজনা প্রতিষ্ঠান লাগে। আপনি যেটাই দেখেন, আজকে অ্যানিমেল যদি দেখেন অথবা ট্রিপল আর দেখেন, অনেক বড় প্রোডাকশন হাউস লাগে। তো বড় প্রোডাকশন হাউস, বড় নির্মাতা, বড় নায়ক যখন একসাথে হয়, তখন এই জিনিসটা অন্যরকম হয় আর কি। তো একটা সিনেমা তো একটা টিম ওয়ার্ক, এখানে প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তো সব কিছুই দরকার হয় আসলে। আপনার কাছে লাস্ট প্রশ্ন, আপনার সিনেমার নামগুলো হচ্ছে দামাল, পরাণ, সুড়ঙ্গ, এবার তুফান। এই এক সাতটা নামের ব্যাপারে আপনার কোনো ফ্যাসিনেশন আছে কিনা? ফ্যাসিনেশন নেই, বাট আমি আসলে এমন নাম রাখতে চাই যেটা মানুষ খুব সহজে বলতে পারে আসলে। যেমন তুফান শব্দটা আমরা খুবই আমাদের কাছে খুবই পরিচিত ওয়ার্ড, বা পরাণ খুবই পরিচিত ওয়ার্ড, সুরঙ্গ খুব পরিচিত ওয়ার্ড, মানে গর্ত। তা আমি আসলে এমন জিনিস চেষ্টা করি রাখার জন্য যেটা খুব সহজে মানুষের মাথায় পিক করতে পারে। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন যেন ছবিটা ভালো হতে সিনেমা পারে। নায়িকা কে? জানাবো কয়েকদিন পর। Thank you.